দুইজন টিচারের কোয়ালিফিকেশন প্রায় একই, কিন্তু একজন নিয়মিত টিউশন পাচ্ছেন, অন্যজন পাচ্ছেন না। পার্থক্যটা কোথায়? অনেক সময় উত্তরটা লুকিয়ে থাকে আপনার প্রোফাইলে। তো টিউশন পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন সবসময় যথেষ্ট নয়। গার্ডিয়ান বা মিডিয়া সাধারণত প্রোফাইল দেখে প্রাথমিক ধারণা করেন, তাই একটা স্ট্রং প্রোফাইল আপনাকে অন্যদের চাইতে অবশ্যই আলাদা করে ফেলে। তো টিউশন বিডি শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 108তম পর্বে আজকে আমরা কথা বলবো যে প্রোফাইল শক্তিশালী করার উপায়। প্রথমত, সিভিটা নিয়মিত আপডেট করুন। পুরনো ইনফরমেশন, ভুল কন্ট্যাক্ট নাম্বার বা আউটডেটেড ডিটেলস যদি থাকে তাহলে প্রোফাইলের মান কমে যায়। এমন হয় যে একজন টিচার 4 বছর আগে অ্যাপ্লাই করেছেন, উনি হয়তো লিখেছেন ফার্স্ট ইয়ারে, আজকে সে সিভি দিচ্ছেন, সে এখনও ফার্স্ট ইয়ারে বলেছেন। তো এইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। সাবজেক্টস এবং আপনার এক্সপার্টাইজ কোথায় আছে সেটা পরিষ্কারভাবে উল্লেখ করুন। আপনি কোন ক্লাস পড়ান, কোন সাবজেক্ট বা কোন কারিকুলামে বেশি দক্ষ তা স্পষ্টভাবে অবশ্যই লিখুন। আর এক্সপিরিয়েন্স সঠিকভাবে উল্লেখ করেন। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো এটার জন্য রিলেভেন্ট তথ্য আপনি দিচ্ছেন। যদি না থাকে তাহলে একাডেমিক স্ট্রেংথ এবং লার্নিং মাইন্ডসেট আপনার কোথায় আছে সেটা সুন্দরভাবে তুলে ধরুন। আর প্রফেশনাল ফটো ব্যবহার করুন। একটা ক্লিন ডিসেন্ট প্রোফাইল পিকচার আপনার জন্য খুব দরকার। এটাতে হয় কি যে আপনার চেহারা কেমন, দেখতে কেমন বা আপনার গেস্টার পোস্টার কেমন, এটা ম্যাটার করে। এইটাকে সিভিকে আরও বেশি ট্রাস্টওয়ার্দি করে তোলে। আর কমিউনিকেশন স্কিলটা উন্নত করা দরকার। শুধুমাত্র প্রোফাইল এর সাথে যদি আপনি আপনার প্রফেশনাল কোনো কমিউনিকেশন যুক্ত করতে পারেন সেটা কিন্তু আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। কি করতে পারেন? কেউ আছে যারা মনে করেন একটা সুন্দর করে সিভি দিয়েছে, হোয়াটসঅ্যাপে অথবা পেজের মেসেঞ্জারে সে কীভাবে সুন্দর করে ক্লাস নেয় সে ক্লাসের একটা ভিডিও দিয়ে দিল। সেটা 1 মিনিটের মধ্যে হতে পারে যে আমি এই ওয়েতে ক্লাস নেই, এই হলো আমার প্রেজেন্টেশন স্কিল। বাট সে তার সিভিটাকে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে এক্সপ্লেন করলো যে আমি এই আমি এই পড়াই, আমি এই আমার যোগ্যতা। এইভাবে সুন্দর করে যখন আপনি নিজেকে রিপ্রেজেন্ট করেন বা আপনার প্রোফাইলটাকে আপনি আরও বেশি হাইলাইট করেন বা আপনার প্রোফাইলে একটা সামারি দিয়ে দেন বা আপনার ক্লাসের স্টাইলটা শেয়ার করেন বা আপনার আসলেই যে এই কোয়ালিফিকেশানগুলো আপনি গেইন করেছেন, ধরেন আপনি 10টা সার্টিফিকেট অর্জন করেছেন, সেগুলোর যদি আপনি কোনো একটা পিডিএফে পাঠান তাহলে হয় কি যে অন্য সবার চাইতে আপনি আলাদা হয়ে যাচ্ছেন ন্যাচারালি। তো এটা যদি না থাকে আপনি এটা চেষ্টা করতে পারেন। অবশ্যই সুন্দর করে দিতে হবে। আর স্ট্রং প্রোফাইল মানে শুধুমাত্র আসলে একটা সুন্দর সিভি তা না। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন, আপনার প্রেজেন্টেশন, আপনার কমিউনিকেশন এবং আপনার ট্রাস্টওয়ার্দিনেস এই সবগুলো কিন্তু একটা কম্বিনেশন। যত বেশি ক্লিয়ার এবং প্রফেশনাল প্রোফাইল হবে টিউশন পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। টিউশন বলে এটাকে ছোট করার কোনো কারণ নাই। এইটা চাকরির চাইতে কম না এবং চাকরির চাইতে কম খাটাখাটি করা হয় না একজন টিচার সিলেকশনের ক্ষেত্রে। আর এখানে মামা, খালা, চাচা এইখানের জোর নাই। অবশ্যই সম্পূর্ণ কোয়ালিফিকেশন এবং এক্সপেরিয়েন্সের উপর গার্ডিয়ানের চয়েস অনুযায়ী কাউকে নিয়োগ দেওয়া হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে মানে অনেক ক্ষেত্রে চাকরির চাইতেও ভালো সিভিটা এখানে ম্যাটার করে। আসলে ভালো টিউটর হলেই যে শুধুমাত্র হবে এরকম না, নিজেকে প্রফেশনালভাবে উপস্থাপন করার যে যোগ্যতা সেটাও একজন টিচারকে থাকতে হবে।